এখানে একটা সবজি নিয়ে নিয়েছি। কি সবজি এটা বলতে পারবেন কেউ? এখানে ছাগলের মাংস রান্না করলো, পাতিলি দিয়ে দিয়েছি। যাই হোক, আমি এখানে একটু হালকা লবণ দেব। এই লবণটা দিলে কি হয়, পানি ছেড়ে দেয় সবজি। পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন একটু মরিচ দেবো গুঁড়া, বেশি ঝাল ঝাল করবো না। সব কিছু গরমের কথা চিন্তা করে আসলে রান্না। আর এই গরমে যদি কিছু একটু মিষ্টি বিষয় শৈলে যে হারে সব দেখলাম ইয়া হচ্ছে, জানি বলবো এটা, বাচ্চা বড় সবারই ভুলে যাচ্ছে কতটা। হাম বের হচ্ছে, শুনছে হাম বের হচ্ছে। সে হামের থেকে তো বহু শিশু মারাও গেছে। গরম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে, একটু মিলিয়ে, তারপর দিলে দেখবে পানিতে ভরে আসবে। আসলে এই সবজিটাই অতটা পানি খাটে না, কারণ আর এটা যে একটু ইয়া রান্না করবো, মানে ভাপ দিয়ে রান্না করলে অত ইয়া হবে না, সুন্দর হবে না। তো চাই একটু এরকম খাইতে, কিন্তু হয় না। এই জন্য ঢাকনাটা ঢেকে দিলাম তাড়াতাড়ি। এরপর যে আমি এখানে কোনো পানি দেবো না, এর জন্য এখানে দিয়ে দিলাম মাছটাকে। এখানে তেলও দেই নেই, কই মাছ ভাজা করা হয়েছিল সেই তেলটা আসলে। আর একটু যেহেতু এইভাবে রেখে দিলে এটা হয়ে যাবে সিদ্ধ শেষ, তারপর মাছটা একটু জাল হইতে হবে, এই ঝোলেই হবে। আমি আসলে আর পানি দেবো না কোনো, কারণ আমাদেরকে অত পানি আর খাওয়া হচ্ছে না। কারণ এখানে আর ঝোল টানে না আসলে। এই সবজিটা পানি জাতীয় সবজিটা বেশি ঝোল টানে না, যতই জল দেন না কেন। একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভার সুবাসের জন্য। এখন এটাকে ঢেকে দেবো, আস্তে আস্তে হইতে থাকবে। ঢাকনা দিয়েছিলাম। বাট আল্লাহ হাফেজ। এখানে এমন কিছুই ব্যবহার করবো না। দেখুন অবস্থা, মাছটা ভিতরে চেপে দেব, আর কিছুই না। মানুষই 3 জন, মাছও 3টা, কই মাছ। এই আল্লাহ হাফেজ।